ছোট্ট একটা চায়ের দোকান, কিন্তু ছেলেটার স্বপ্ন ছিল অনেক বড়। আর মেয়েটা স্নিগ্ধা, শহরের বড়লোক, পরিবার সব কিছু ছিল তার কাছে, কিন্তু ভালোবাসাটা ছিল না। তাদের প্রথম দেখা হয়েছিল কলেজে। একটা ছোট্ট হাসি, একটা হাই, সেখান থেকেই শুরু হয় তাদের গল্প। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর ভালোবাসা। রাহুল প্রতিদিন স্নিগ্ধার জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করত, আর স্নিগ্ধা তার জন্য সব কিছু ভুলে যেত। একদিন রাহুল বলল, আমার কাছে টাকা নেই, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। স্নিগ্ধা হেসে বলল, আমার টাকার দরকার নেই, আমি তোমাকেই চাই। কিন্তু বাস্তবতা এত সহজ ছিল না। একদিন স্নিগ্ধার পরিবার সব জানতে পারল। তারা রাহুলকে অপমান করল। তুই আমাদের মেয়ের যোগ্য না। সেই দিন রাহুল প্রথমবার নিজের গরিব হওয়াটা অনুভব করল। স্নিগ্ধাকে বাড়িতে আটকে রাখা হল, ফোন কেড়ে নেওয়া হল। রাহুল প্রতিদিন অপেক্ষা করত, একটা কল, একটা মেসেজ, কিন্তু কিছুই আসেনি। একদিন হঠাৎ একটা অজানা নম্বর থেকে কল এলো। ওপাশে স্নিগ্ধা কাঁপা গলায় বলল, রাহুল, আমাকে ভুলে যাও। রাহুল বলল, কেন? আমি কি কোনো ভুল করেছি? স্নিগ্ধা কাঁদতে কাঁদতে বলল, না, তুমি না, তোমার দারিদ্র্য। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি কিছু করতে পারিনি। রাহুলের পৃথিবী থেমে গেল। সে শুধু বলল, তুমি কি আমাকে ভালোবাসো? স্নিগ্ধা বলল, ভালোবাসি, কিন্তু থাকতে পারব না। কল কেটে গেল, সব কিছু শেষ হয়ে গেল। কয়েকদিন পর রাহুল দূর থেকে দেখল স্নিগ্ধার বিয়ে হচ্ছে। লাল শাড়ি, মুখে হাসি, কিন্তু চোখে পানি। রাহুল চুপচাপ দাঁড়িয়েছিল, কিছু বলতে পারেনি, শুধু মনে মনে বলল, ভালোবাসা ছিল, কিন্তু টাকা ছিল না। আজও রাহুল সেই চায়ের দোকানে বসে থাকে আর ভাবে, যদি আমি একটু ধনী হতাম, তাহলে হয়তো গল্পটা অন্যরকম হতো। কিছু ভালোবাসা টাকার কাছে হেরে যায়, আর কিছু মানুষ সারা